আপনার কাছে যদি কোনো লোকেশন থাকে সেটাও আমার দিতে পারেন, বাসা নাম্বারটা আগে বললে হয়তো আরো ইজিলি বের করতে পারতাম। এই ভাইয়ারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে, আমার 3জন সাবস্ক্রাইবার আছে এখানে। রাস্তার অবস্থা এতটা বাজে, খুবই বাজে একটা অবস্থা রাস্তার। আপু ভিজা না, এটা উপরে ভিজা, আপু নিচে ভিজা না তো। গুলশানে ঢুকছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনি কি বনশ্রী যাবেন? একটু টান দিয়ে নিন আপু। হ্যাঁ এটা জি আপু, আপনার কি কোনো প্রবলেম আছে আমি ভিডিও দিলে? উল্টা পড়ছেন ভাইয়া, উল্টা পড়ছেন, আমি লাগাই দিচ্ছি আপনাকে। খুলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে এখন সময় বাজে ঠিক 10টা, আর আমি বাসা থেকে মাত্রই বের হয়েছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। যেহেতু আজকে আমার অফিস বন্ধ, সো এই জন্য একটু লেট করে বের হইলাম। তবে আমিও বাসা থেকে বের হয়েছি আর আকাশের অবস্থা খুব খারাপ, মনে হইতেছে বৃষ্টি নামবে। তো কি আর করার, বৃষ্টি নামলেও কিছু করার নাই। আজকে বৃষ্টির মধ্যে ভিজে হইলেও আমি রাইড শেয়ার করব এবং আপনাদেরকে আজকে আমি ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে আজকে কত টাকা আমি ইনকাম করতে পারি। বাসা থেকে বের হইতে না হইতে একটা ট্রিপ পাইছি পাঠাও অ্যাপসে, তো যাত্রীকে পিক আপ করার জন্য আসলাম আমি। আপু আপনি পাঠাতে ফোন দিয়েছিলেন? না আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে আমি রওনা হয়ে গেছি তার ডেস্টিনেশনে। তো যাচ্ছি আমি এখন বনানীতে, আর যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 6.76 কিলোমিটার। আর পাঠাও অ্যাপসে আমাকে ভাড়া অফার করছে 141 টাকা। তো মোটামুটি ভালোই ভাড়া অফার করছে। আর আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে তো রাস্তাঘাট ফাঁকাই থাকে। আর আজকে আমার ট্রিপের মিটার হিসাবে এখন 5 কিলোমিটার চলতেছে। আপনারা একটু হিসাব রাখেন যে আজকে কত কিলোমিটার আমি বাইক চালাবো, এবং সেই হিসাবটা আপনাদেরকে আমি দিব যে কত কিলোমিটার বাইক চালিয়ে কত টাকা ইনকাম করলাম এবং কত টাকার আমার তেল খরচ গেল। আজকে কিন্তু আমি উবারও রাইড দেবো ইনশাল্লাহ, কারণ উবারে আমি গোপাস কিনে নিয়েছি সকালবেলায়, কারণ আজকে ইচ্ছা আছে ফুল টাইম রাইড দেওয়ার। জানি না কতক্ষণ রাইড দিতে পারবো, আসলে শরীরের উপরে ডিপেন্ড করবে যে আমি কতক্ষণ বাইক চালাইতে পারবো। তো আমি আছি এখন হাতিঝিল, আর হাতিঝিল দিয়ে বনানী যেতে সেখানে সময় লাগবে না। ঘড়িতে সময় এখন 10টা 11। অবশ্য আমার মিটারে কিন্তু দেখাইতেছে 10টা 19 বাজে, মানে আমার মিটারের টাইমটা একটু ফাস্ট আছে। তো অরিজিনালি বাজে এখন 10টা 11। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে যাত্রীকে পৌঁছাইতে। তো আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিওটি। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, চলেন যাত্রীকে নিয়ে তার গন্তব্যস্থলে চলে যাই। 141 টাকা আসছে। হ্যাঁ শিওর শিওর শিওর। যাত্রীকে তো নামাই দিলাম, 141 টাকা ভাড়া পাইছি। আর যাত্রী টাকা আনতে গেছে, মানে ওনার কাছে ভাঙতি নেই, তো ভাঙতি নিয়ে আসতে গেছে। তবে সকালবেলায় যেহেতু বনানী চলে এসেছি, আর বনানী থেকে কিন্তু এখন ট্রিপ পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো সমস্যা নাই, আজকে উবার আছে, দেখি উবার আজকে আমাকে কতটুকু হেল্প করে। সবাই তো বলে যে উবারে নাকি অনেক ভালো ট্রিপ পাওয়া যায়, তো দেখি আজকে উবারে কেমন ভালো ট্রিপ পাই। সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটাই আপনাদের কাছে শেয়ার করবো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। তো ভাড়া পাইছিলাম 141 টাকা, আপু আমাকে 150 টাকা রাখতে বললো। যাক আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ করলাম। 150 টাকা প্রথম ট্রিপ। তো এখন দ্বিতীয় ট্রিপটা কোন জায়গা থেকে নেই সেটাই হচ্ছে বিষয়। এখন একটু ভিতরের দিকে যাই, 11 নম্বর হইয়া ওদিক দিয়ে বেরোবো। তাহলে যদি অ্যাপসে কোনো কল ঢুকে, এখান থেকে কি কোনো নাস্তা টাস্তা করে নেওয়া যায় কিনা, একটু নাস্তা করে নিই, কি বলেন? পেট খালি রেখে তো আসলে বাইক চালানো যাবে না, হালকা পাতলা কিছু খাই। তো এখান থেকে কিছু একটা খাই আনি। এই ভাইয়ারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে, আমার 3জন সাবস্ক্রাইবার আছে এখানে। ঠিক আছে, আসি। হ্যাঁ, আল্লাহ হাফিজ ভাইয়া, আল্লাহ হাফিজ। আসছিলাম চা খাইতে, তো চায়ের দোকানেও আমার মোটামুটি কয়েকজন সাবস্ক্রাইবার আছে। তো আমার দেখে বেশ ভালোই লাগলো। মানে আমি যখন বাইক থেকে নামছি, নামার পরে আমার বলতেছে যে ভাই আপনি কি ইউটিউবে ভিডিও বানান? চায়ের দোকানের ছেলেটা বলতেছে ভাই আমি মনে আপনার ভিডিও দেখছি। আমি তো অবাক, মানে আমার বাইক দেখে চিনা ফেলাইছে। তো পরে বের করে দেখালো যে ভাই এই যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। মানে আমার ফেস এখনো কেউ তেমন একটা দেখে নাই, তারপরও আমাকে চিনে ফেলে। তো এটা তো আসলে আমার সৌভাগ্য, তাই না? বনানী যেহেতু আসছি সকালবেলা, বনানীতে ট্রিপ পাওয়াটা একটু টাফ। তো এখন পর্যন্ত কোনো ট্রিপ ঢুকে নেই। তো ঠিক আছে, আরেকটা ট্রিপ নিয়ে তারপরে আমি ফিরতেছি আবার। না পড়বে না, লানা লাগালেও পড়বে না, সমস্যা নেই। আসেন, বলছেন আপু। ঝিলপাড়ে আইসা দাঁড়াইছিলাম 5 মিনিট, তখন একটা আপু আসলো। তো আপু যাবে হচ্ছে ধানমন্ডি 11। ভাড়া কন্ট্যাক্ট হয়েছে আমার সাথে 200 টাকা। রাস্তার দূরত্ব আছে 10 কিলোমিটারের মতোই। তো গুগলে আমাকে দেখাইতেছে এখন আর 17 মিনিট লাগবে। ঝিলপাড়ে মোটামুটি 10 মিনিটের মতো বসছিলাম, কিন্তু অ্যাপসে একটা কলও ঢুকে নেই এখন পর্যন্ত। কন্ট্রাক্টে যেহেতু পাইছি, নিয়ে যাই, বসে থাকা তো লাভ নাই। 200 টাকা ট্রিপ খারাপ না, যাওয়া যাক। তো আপনারা তো শুধু আমার এই কমেন্টে সবাই মজা নেন, যে আপনারা খালি বলেন যে ভাই আপনি তো খালি খুঁজা মেয়েযাত্রী বের করেন আর মেয়েযাত্রীকে রাইডে উঠান। কারণ সত্যি কথা বলতে ভাই, সকালবেলা বাসা থেকে বের হয়েছি, পরে পাঠাওতে ট্রিপ পাইছি, সেটা ছিল মেয়েযাত্রী। এখন সেটাকে আমার দোষ? পাঠাও যদি আমাকে মেয়েযাত্রী দেয়, তো আমি কি সেটা নিব না? তো এখন দ্বিতীয় যাত্রীকে নিলাম, সেটাও মেয়েযাত্রী। তারা হচ্ছে আমার যাত্রী, আমি তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। তো ভাই ছেলে যাত্রী নিলাম আর মেয়েযাত্রী নিলাম, সেটা আপনারা না দেখা আপনারা দেখেন যে আমি কিভাবে রাইড শেয়ার করে টাকা ইনকাম করি, সেটা দেখেন এবং যদি পারেন আপনারাও ট্রাই করেন। ঠিক আছে, কথা বলতে বলতে কিন্তু আমি ধানমন্ডির কাছাকাছি চলে আসছি। আর বেশিক্ষণ সময় লাগবে না, রাস্তাঘাট একদমই ফাঁকা। চলেন যাত্রীকে নামাই আগে। আর
মসজিদ এইটা, আর ধানমন্ডির 11A আমরা ওই রোড দিয়ে আসছি না, ওইটা 11A। আপনার কাছে যদি কোনো লোকেশন থাকে সেটাও আমার দিতে পারেন। ও আচ্ছা, এটা 12 11 11A তো ওই যে আমরা যে রোড দিয়ে আসলাম না, ওই রোডেই 11A দেন আমার কাছে। ভাই চলো 11 রে মসজিদ তো 12 রেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11A হয়েই তো আসছি আমরা। 11A-তে নামাবো আপুকে? হ্যাঁ হ্যাঁ 11 রেতে জি নামাবেন। 11 রেতে ওই যে মহিলা কমপ্লেক্সে ঢুকে একটু পশ্চিম দিকে ঢুকে নামাই দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। এটা হচ্ছে 12A, ওই যে আমরা যে রোড দিয়ে আসলাম না, ওই রোডটাই। ওই যে ওই যে ওই যে ওনার ওই যে ওই যে ওইটা। বাসা নাম্বারটা আগে বললে হয়তো আরো ইজিলি বের করতে পারতাম। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাক, আপুকে নামাই দিলাম। একটু ঘুরতে হয়েছে ধানমন্ডি এসে, কারণ উনি বাসা নাম্বারটা বলতে পারতেছিল না ঠিকঠাক মতো। তো যাই হোক, যেহেতু মহিলা যাত্রী, তো একদম তাকে অ্যাকচুয়াল লোকেশনে নিয়ে এসে আমি দাঁড়াইলাম। 1.5 কিলোমিটার রাস্তা বেশি চালাইছি, সেটা কোনো বিষয় না। ভাড়া কিন্তু ওই 200 টাকায় নিছি। তো এখন অ্যাপস গুলো সব আমি অন করে দিই, দেখি ধানমন্ডিতে যেহেতু আসছি কোনো ট্রিপ পাই কিনা। যেহেতু মহিলা যাত্রী, তাকে আসলে ঠিক লোকেশনে নামানোটা আমার দায়িত্ব। ভুলবার একটা লোকেশনে নামাই দিলাম, তাহলে কিন্তু আসলে হইলো না বিষয়টা। তো আপনারা যারা রাইড শেয়ার করেন, সবসময় ট্রাই করবেন ছেলে যাত্রী হোক আর মেয়ে যাত্রী হোক, একদম অ্যাকচুয়াল লোকেশনে নামানোর চেষ্টা করবেন। কারণ আপনি যদি যাত্রীকে আপনি ঠিকঠাক মতো সার্ভিস দেন, সেটা কিন্তু আপনারই ভালো দিক, আপনার জন্য সেটা অনেক বেশি ভালো। তো এখন দেখি যে আরেকটা ট্রিপ কোন জায়গা থেকে নিতে পারি এবং কোথায় যাই, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন পর্যন্ত ইনকাম করলাম 350 টাকা, আর ঘড়িতে সময় এখন 11:10। তো ঠিক আছে, চলেন আরেকটা যাত্রী নিয়ে তারপরে আমি আবার ফিরতেছি আপনাদের কাছে। ভাইরে ভাই, যেদিন ভাবি যে একটু ভালো মতো রাইড শেয়ার করবো, ওই দিনই একটা না একটা ঝামেলা আমার লাগি। মানে দ্বিতীয় নাম্বার যাত্রীকে নামায় আমি জিগাতলা বাস স্ট্যান্ডের এখানে এসে দাঁড়াইছি। আইসা দাঁড়ানোর পরে থেকে আমার ফোনের ডাটা কোনো কাজ করতেছে না। আমি তো ভয় পেয়ে গেছি যে কি ফোনে কোনো ঝামেলা টামেলা হইলো কিনা। পরে ভাবলাম যে লোকেশনটা চেঞ্জ করি, দেখি অন্য কোনো সাইডে যাই। তো তারপর লোকেশন চেঞ্জ করার পরে দেখি যে হ্যাঁ, ডাটা এখন কাজ করতেছে। মানে আমি বুঝলাম না, মানে জিগাতলা আমার ডাটা কাজ করে না, এটা কোনো কথা হইলো? এরপরে লোকেশন চেঞ্জ করার সাথে সাথেই হচ্ছে যে আমার ডাটা অন হয়ে গেছে। উবারে একটা ট্রিপ পাইছি, অবশ্য উবারের ট্রিপটা একটু ছোট ট্রিপ, মাত্র 85 টাকার ট্রিপ। ট্রিপটাকে অ্যাকসেপ্ট করলাম। উবারে যেহেতু আমি ভাই গোপাস কিনছি 70 টাকা দিয়া, তো উবারে তো কয়েকটা রাইড না মারলে হয় না। তো এখন যাইতেছি যাত্রীকে পিক করার জন্য। তো ঠিক আছে, চলেন এখন যাত্রীকে আগে পিক করে নিই। নিউ মার্কেট না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীকে পিক করে নিলাম। তো যাত্রীকে নিয়ে এখন আমি যাইতেছি নিউ মার্কেট। রাস্তার দূরত্ব আছে আপনার 3 কিলোমিটার, ভাড়া আসছে 85 টাকা। ট্রিপ যেহেতু পাইতেছি না, একটু ছোট ছোট ট্রিপও মারি, সমস্যা নেই। এই সাইডটাতে রাখি আমি। থ্যাংক ইউ ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। মেহেদি ভাই রাইডার। ভাই, নিউ মার্কেট এরিয়াতে আজকে যেহেতু শুক্রবার, প্রচুর পরিমাণ জ্যাম, বিশেষ করে যে রিক্সাগুলোর জ্যাম বেশি। তো ভাইয়ের ভাড়া আসছে 87 টাকা। এখান থেকে আবার উবারে একটু ডিসকাউন্ট দিছে, ভাইয়ের 60 টাকা, 80 টাকা পাইলাম। তো পাঠা অ্যাপস অন করে দিই। পাঠা অ্যাপসে তো কল ঢুকতেছে না তেমন একটা। দেখি আর একটা যাত্রী নিয়ে আবার ফিরতেছি ভাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রায় অনেকক্ষণ পরে একটা যাত্রী নিলাম। ঘড়িতে সময় এখন 12:30। তো যাইতেছি এখন গোরান, আর উবারে ভাড়া আসছে 130 টাকা। তো রাস্তার দূরত্ব দেখা যাচ্ছে ভাই প্রায় 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার দেখা যাচ্ছে, কিন্তু ভাড়া তো কম আসছে। উবারে একটা ঝামেলা ভাই, মানে 20 টাকা করে কিলোমিটার হিসাব করে ভাড়া দেখান। তো তাও যাইতেছি, কি করবো আর। উবারে গোপাস কিনছি, এখন ভাই ট্রিপ তো আমার দিতেই হবে। তার উপর আবার যে জায়গায় দাঁড়াইছিলাম কোনো ট্রিপই নেই এখানে। রাস্তার অবস্থা এতটা বাজে, খুবই বাজে একটা অবস্থা রাস্তার। কত টাকা দেন? দেন, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। মানে এই ট্রিপটা ভাই লসের উপরে যদি কিছু থাকে সেটা হয়েছে এই ট্রিপটা দিয়ে। 117 টাকা এমনি ভাড়া কম দিছে, তার উপরে আবার এখন যাত্রীর আবার ডিসকাউন্ট দিয়ে দিছে। এটা কোনো কথা? এই জন্য ভাই উবার চালাইতে চাই না, সত্যি কথা। মানে এতটা বাজে রাস্তা, তার উপরে ভাই ভাড়া কম আসছে, মানে যাতা একটা অবস্থা, পুরো লস হয়েছে এই ট্রিপটা। ভাই বৃষ্টিও নেমে গেছে, আর নামাজেরও সময় হয়ে গেছে, যেহেতু আজকে জুম্মার দিন। তো বাইকটা একটু তালা মেরা নেই, কারণ নামাজটা পড়ে নেই। কারণ ভাই বাইক তালা নামেরা রিস্ক নিয়ে লাভ নেই, আর ভালোই বৃষ্টি নেমে গেছে। তো ঠিক আছে, নামাজ পড়ে বের হয়ে তারপর আবার কথা বলতেছি। ভাই নামাজ পড়ে তো মাত্র বের হইলাম, যে বৃষ্টি নামছিল, মানে বৃষ্টিতে পরে অবস্থা খারাপ। বাইক তো তালা মেরে গেছিলাম, বাইকটা খুইলা নেই। আচ্ছা, এটা কল ঢুকছে, বনানি। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ঠিক আছে আপু। তো যাত্রী তো যাবে বনানি, 165 টাকার মতো ভাড়া, কিন্তু কল তো আসছে অনেক দূরে থেকে। দূরে থেকে বলতে আপনার 1.5 কিলোমিটার দূর থেকে আসছে কল। দেখছিলেন? রাইট রাইট। ওই যে পারমিশন নিয়েছিলাম যে, তাই না? আচ্ছা আচ্ছা,
আমি আসছিলাম এখানে রাইড নিয়ে আর কি, পরে নামাজটা পড়লাম, বৃষ্টি হইলো, নামাজ পড়লাম। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফিজ। আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা হবে, সমস্যা নাই। হ্যাঁ, ওই মেহেদি ভাই রাইডার দিলেও ফেসবুক পেজ আছে আমার, ওইখানে আপনি নক দিয়েন। হ্যাঁ ভাই, আজকে তো খালি সাবস্ক্রাইবারদের সাথে দেখা হইতাছে, মানে যেদিকে যাইতেছি খালি সাবস্ক্রাইবার। ভাই আপনার পরিচিত লাগতেছে, ভাই আপনার ভিডিও দেখছি, এরকম সাবস্ক্রাইবারদের সাথে দেখা হইলে ভাই অনেক বেশি ভালো লাগে। আপু ভিজা না, এটা উপরে ভিজা, আপু নিচে ভিজা না তো। আপু একটু কষ্ট করে এটা পরে নিয়েন, হ্যাঁ, কারণ না পড়লে আবার পরে পুলিশে ঝামেলা করে। আলহামদুলিল্লাহ, যাত্রীকে পিক করলাম। দক্ষিণ বনশ্রী থেকে নিয়ে যেতেছি আমি বনানী। রাস্তার দূরত্ব আছে 8.6 কিলোমিটার, আর ভাড়া আসছে পাঠাও হচ্ছে 165 টাকার মতন। তো গুগল আমাকে দেখাইতেছে যে 21 মিনিট সময় লাগতে পারে, তবে এখানে আমি মোটামুটি 5 মিনিটের বেশি ওয়েট করছি। তো পাঠাও কি আমাকে ওয়েটিং চার্জ দেয় কিনা জানি না। আর পাঠাওতে তো উড়াদোড়া ডিসকাউন্ট চলতে আছে, এটাতে কত টাকা ডিসকাউন্ট আছে কে জানে, বলতে পারি না। তো এটাও কিন্তু মেয়ে যাত্রী ভাই, আপনারা আবার বললেন না যে খালি মেয়ে যাত্রী নিতেছি। ভাই যেটা পাইতেছি ওইটাই নিতেছি, মেয়ে হোক আর ছেলে হোক, ওইটা জেনে আমার লাভ নেই। গুলশানে ঢুকছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির জন্য আজকে ভালো করে রাইড শেয়ারও করতে পারলাম না। আপু 140 টাকা আসছে, আপু 500 টাকা নোট। সেই পাশে আসি একটু, হ্যাঁ, অনেক বৃষ্টি নামছে তো। 300 ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু কি বনশ্রী যাবেন? একটু টান দিয়ে নিন আপু, হ্যাঁ, এটা চশমার প্রবলেম হবে। তো লাস্ট ট্রিপের আপুটাকে যেই লোকেশনে নামাইছিলাম, বনশ্রী থেকে নিয়ে আসছি যেই লোকেশনে, সেখানে দাঁড়াইছিলাম 10 মিনিট, কারণ বৃষ্টি হইতেছিল। তো বৃষ্টিতে আসতে আসতে ভাই ক্যামেরাটা ভিজা শেষ। পরে ক্যামেরাটাকে ক্লিন করতে করতে এর মধ্যে কয়েকটা ট্রিপ ঢুকে, তারপর শেষ মুহূর্তে এসে একটা কল ঢুকলো, আবার সেই বনশ্রী। ভাই এই ব্লগটা আপলোড করলে যে আপনারা যে আমার কি বলবেন, আমি সেটাই চিন্তা করতেছি। কারণ এখন ভাই সব মেয়ে আসতেছে, আমি কি করবো ভাই? আমি কি তাদেরকে ফিরাই দিতে পারি বলেন? ভাই আমার সাদা মনে কোনো কাদা নাই। এই আপুটাকে নিয়েও আমি যেতেছি সেই বনশ্রী। রাস্তার দূরত্ব ছিল 7 কিলোমিটার, আর ভাড়া আসছে 135 বা 40 এরকম, আমার খেয়াল নেই। রাস্তার অবস্থা খুব বাজে ভাই, কারণ বৃষ্টি হয়েছে তো সময় এখন বাজে 3:10। ভাই আজকে যে কি শুরু হইলো বুঝতেছি না। মানে বনশ্রী যাওয়ার কথা ছিল আপুটাকে নিয়ে, কিন্তু বনশ্রী যেতে পারি নাই। গুলশান পার হওয়ার পরে আপুটা আবার আমাকে বলতেছে যে যেখান থেকে নিয়ে আসছেন আবার ওইখানে দিয়ে আসেন। তো কি আর করবো, যাত্রী যেটা বলবে সেটাই তো করতে হবে, কারণ যাত্রীর সুবিধা অসুবিধা সেটা আপনার অবশ্যই দেখতে হবে। এবং সবসময় চেষ্টা করবেন যে যাত্রীর সাথে ভালোভাবে ব্যবহার করার, ভালোভাবে কথা বলার। তো করে আপনার লাভ হবে দুইটা। প্রথমত যাত্রী আপনাকে ভালো একটা রেটিং দিবে, আর দ্বিতীয়ত কিন্তু ভাই আপনি ভালো রেটিংয়ের কারণে বেশি বেশি করে ট্রিপ পাবেন। একটা কথা জিজ্ঞেস করতে পারি? অফকোর্স। আপনি কি ফোনে কথা বলতেছিলেন? না, আমি আসলে ব্লগিং করি তো, ওই জন্য আমি কথা বলতেছিলাম। ও আচ্ছা, মানে বাইক শেয়ার করতে করতে। জি জি জি, রাইট। আবার আমিও কি ভিডিও হচ্ছে আপনার ক্যামেরায় না? জি আপু, আপনার কি কোনো প্রবলেম আছে আমি ভিডিও দিলে? না 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 সমস্যা নেই। না না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যে মোটর ব্লগ করি এটার হচ্ছে যে সব কিছু আমি ইউটিউব চ্যানেল আপলোড। আসছে তো আপু 108 টাকা। জি থ্যাংক ইউ আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ। তো 120 টাকা ভাড়া দিছে। দেখি যে আরেকটা ট্রিপ দিতে পারি কিনা, আরেকটা ট্রিপ দেওয়ার ইচ্ছা আছে আমার। উবারের একটা কল পাইছি, উবারের কলটাকে ভাই নেওয়ার চেষ্টা করি, তো এটাই দরকার। হ্যাঁ ভাই। এটা কি মডেলের কি ক্যামেরা? এটা GoPro 11। হ্যাঁ, উল্টা পড়ছেন ভাইয়া, উল্টা পড়ছেন, আমি লাগাই দিচ্ছি আপনাকে, খুলেন। তো ভাইকে আমি বনানী থেকে পিক করছি, পিক করে আমি অলরেডি কারণ বাজারের কাছাকাছি চলে আসছি। তো যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি এখন মাল্টিপ্ল্যান সেন্টার। উবারে আমার সম্ভবত ভাড়া আসছে 135 টাকার মতো সামথিং। রাস্তাঘাটে তেমন একটা জ্যাম নাই, খুব তাড়াতাড়ি চলে আসছি। তো ঠিক আছে, চলেন যাত্রীকে নিয়ে যাই। ভাই কথা কইছি আপনার লগে অনেক, এই জন্য একটু চা খেয়ে যান ভাই। না না ভাই, আমি তো আমার ভাই কম্পিউটার নষ্ট হয়ে গেছে বুঝছেন। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো আপনার সাথে। আপনার সাথে ভাই কথা বলে আমার আরো বেশি ভালো লাগছে। ঠিক আছে, সমস্যা নাই, কন্টেন্ট ক্রিয়েটর ইজ গুড। এটা আসলে একটা, আমি চাই আসলে বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটর একটা সোসাইটিতে চলে আসুক। 137 টাকা আসছে। ও আমি 30 টাকা, আমি সামহাও আপনাকে তো অনলাইন পেমেন্ট করব। দেন, কোনো সমস্যা নাই। কত আসেন জানি ভাই? 137 টাকা আসছে। মেহেদি ভাই রাইডার ভিডিও দেখবেন, উনি আসলে হচ্ছে ভিডিও যতটুকু ভালো বানায় কিনা জানি না, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। Thank you. লাইফ লিভ ইউর ড্রিম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। দারুণ মজার মানুষ ভাইটা। তো এখন পর্যন্ত আমি ওভারে 511 টাকা ইনকাম করছি, আর ট্রিপ দিছি 4টা। পাঠাওতে ইনকাম করছি
257 টাকা। তো একটু হিসাবটা করি, তো উবারে পাইছি 511 টাকা, পাঠাতে পাইছি 257 টাকা। আর এটা ছাড়া আজকে একটা কন্ট্রাক্টে টিপ দিছি, ওই আপুটাকে নিয়ে গেছিলাম 200 টাকায়। তো টোটাল হচ্ছে 968 টাকা আজকের ইনকাম আমার। মানে আর 32 টাকা হইলে 1000 টাকা ইনকাম হয়ে যেত। সকাল 10টা থেকে 4টা 20 পর্যন্ত রাইড শেয়ার করছি, মাঝখানে ব্রেকও দিছিলাম। তো এটা হচ্ছে আর্নিং এর হিসাবটা পাইলাম। তো আজকে 968 টাকা ইনকাম করতে আমার সময় দিতে হয়েছে 6 ঘন্টা। তো এই 6 ঘন্টায় 968 টাকা ইনকাম করলাম, যা খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। মিটার এখন চলতেছে 69 কিলোমিটার। বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন 5 কিলোমিটার চলতেছিল, তাইলে কত 64 কিলোমিটারের মতো বাইক চালাইছি। তো 200 টাকার মতো আজকে আমার তেল খরচ গেছে। আর উবারে আমি গোপাস কিনছিলাম 70 টাকার। তো আজকে টোটাল 270 টাকার মতো খরচ হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি 1000 টাকার মতো ইনকাম হইলো। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন, এন্ড ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তারা কোন জায়গা থেকে দেখলেন এবং কে কোন জায়গাতে আছেন সেটা একটু কমেন্টে আমার জানাই দিবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি ইনশাল্লাহ দিব। তো আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।